ভুতুড়ে কণার নিউট্রিনোর বৈশিষ্ট্য। নিউট্রিনোর রহস্য বোঝার জন্য আমাদের এর বৈশিষ্ট্যগুলো জানতে হবে। চার্জ নেই। নিউট্রিনোর কোনো বৈদ্যুতিক চার্জ নেই। এ কারণে এটি ইলেকট্রনিক বা ম্যাগনেটিক ফিল্ড দ্বারা প্রভাবিত হয় না। অতি ক্ষুদ্র ভর। এর ভর এতটাই ক্ষুদ্র যে বিজ্ঞানীরা দীর্ঘদিন ধরে মনে করতেন এটি ভরহীন। বর্তমানে জানা গেছে নিউট্রিনোর 3টি ভিন্ন ভিন্ন ফ্লেভার আছে: ইলেকট্রন নিউট্রিনো, মিউন নিউট্রিনো, টাউ নিউট্রিনো, এবং এরা নিজেদের মধ্যে রূপান্তরিত হতে পারে। অসাধারণ প্রবেশ ক্ষমতা। নিউট্রিনো প্রায় যে কোনো পদার্থ ভেদ করে যেতে পারে। পৃথিবী, মানুষ বা ধাতু কিছুই এদের থামাতে পারে না। অসংখ্য পরিমাণে উপস্থিতি। অনুমান করা হয় সমগ্র মহাবিশ্বে যত মৌলিক কণা আছে তার মধ্যে সবচেয়ে বেশি হলো নিউট্রিনো। এই বৈশিষ্ট্যের কারণেই নিউট্রিনো আমাদের মহাবিশ্বের সবচেয়ে ধাঁধাময় কণার একটি। নিউট্রিনো ও জ্যোতির্বিজ্ঞান। মহাবিশ্ব বোঝার নতুন চাবিকাঠি। জ্যোতির্বিজ্ঞানীরা মহাবিশ্বকে বোঝার জন্য নিউট্রিনোকে এক বিশেষ হাতিয়ার হিসাবে ব্যবহার করছেন। উদাহরণস্বরূপ, সৌর নিউট্রিনো সমস্যা। 1960-এর দশকে বিজ্ঞানীরা দেখতে পান যে সূর্য থেকে আসা নিউট্রিনোর সংখ্যা পূর্বাভাসের তুলনায় অনেক কম। এই ধাঁধা বছরের পর বছর গবেষকদের বিভ্রান্ত করেছে। অবশেষে প্রমাণিত হয় নিউট্রিনো আসলে নিজেদের ফ্লেভার পরিবর্তন করে। সুপারনোভা সংকেত। 1987 সালে নিকটবর্তী একটি সুপারনোভার সময় বিজ্ঞানীরা পৃথিবীতে নিউট্রিনো ধরা পড়তে দেখেন। এর মাধ্যমে জানা যায় তারার বিস্ফোরণে নিউট্রিনো বিশাল ভূমিকা রাখে। কসমিক রশ্মি গবেষণা। মহাবিশ্বে ভ্রমণ মতো উচ্চ শক্তির কণার উৎস খুঁজতে নিউট্রিনো এক গুরুত্বপূর্ণ মাধ্যম। জ্যোতির্বিজ্ঞানীরা মনে করেন নিউট্রিনো গবেষণার মাধ্যমে আমরা ডার্ক ম্যাটার এবং মহাবিশ্বের সম্প্রসারণ সম্পর্কে নতুন তথ্য পেতে পারি। নিউট্রিনো প্রযুক্তির ভবিষ্যতের সম্ভাবনা। নিউট্রিনো নিয়ে গবেষণা শুধু মহাকাশ রহস্য বোঝার জন্য নয়, প্রযুক্তির নতুন দরজা খুলতেও সহায়ক। কল্পনা করুন, ভূগর্ভস্থ তেল ও গ্যাস অনুসন্ধান নিউট্রিনো সিগন্যালের মাধ্যমে আরও নির্ভুলভাবে করা যাবে। ভূমিকম্প বা আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত আগে থেকেই আন্দাজ করা যেতে পারে। ভবিষ্যতে হয়তো যোগাযোগ ব্যবস্থায় নিউট্রিনো ব্যবহার করা হবে, এটি যে কোনো পদার্থ ভেদ করে যেতে পারে। অবশ্য এসব এখনো গবেষণার পর্যায়ে রয়েছে, তবে বিজ্ঞানীরা দৃঢ়ভাবে বিশ্বাস করেন নিউট্রিনো প্রযুক্তি আগামী শতাব্দীতে বৈপ্লবিক পরিবর্তন আনবে। নিউট্রিনো ও কসমিক ইতিহাস। মহাবিশ্বের টাইম মেশিন। নিউট্রিনোকে অনেক বিজ্ঞানী মহাবিশ্বের টাইম মেশিন বলেন, কারণ এটি এমন একটি কণা যা মহাবিশ্বের শুরুর মুহূর্ত থেকে ভেসে আসছে এবং আজও সেই একই তথ্য বহন করছে। আমাদের মহাবিশ্ব প্রায় 13.8 বিলিয়ন বছর আগে বিগ ব্যাং দিয়ে শুরু হয়েছিল। সেই বিস্ফোরণের কয়েক সেকেন্ডের মধ্যেই প্রথম নিউট্রিনো তৈরি হয়। বিজ্ঞানীরা বিশ্বাস করেন আজও মহাবিশ্বে ভেসে থাকা নিউট্রিনো আমাদের বিগ ব্যাং এর স্মৃতি মনে করিয়ে দেয়। এগুলিকে বলা হয় কসমিক নিউট্রিনো ব্যাকগ্রাউন্ড। যেমনটা আমরা কসমিক মাইক্রোওয়েভ ব্যাকগ্রাউন্ড রেডিয়েশনের ক্ষেত্রে শুনেছি, কসমিক নিউট্রিনো ব্যাকগ্রাউন্ডে জমে আছে সেই প্রাচীন কালের চিহ্ন যেখান থেকে মহাবিশ্বের প্রথম কাঠামো গঠিত হয়েছিল। এখন প্রশ্ন হলো, এগুলো কিভাবে কাজে লাগতে পারে? বিজ্ঞানীরা যদি কখনো সত্যিকার অর্থে এই প্রাচীন নিউট্রিনো ধরতে সক্ষম হন, তবে তারা সরাসরি বিগ ব্যাং এর পরের কয়েক সেকেন্ডের ছবি দেখতে পারেন। আমরা জানতে পারবো কিভাবে পদার্থ ও অ্যান্টি পদার্থের মধ্যে সামঞ্জস্য ভেঙে গিয়েছিল, কেন মহাবিশ্বে অ্যান্টি পদার্থ প্রায় নেই, আর কেন আমাদের মতো প্রাণবন্ত জগৎ তৈরি হতে পেরেছে। আজকের দিনে নিউট্রিনোকে কাজে লাগিয়ে বিজ্ঞানীরা মহাবিশ্বের মানচিত্র আঁকার চেষ্টা করেছেন, যেমন সুপারনোভা বিস্ফোরণ, গ্যালাক্সির জন্ম কিংবা ব্ল্যাক হোলের চারপাশের কণা তরঙ্গের কার্যকলাপ। সবকিছুর তথ্য লুকিয়ে থাকে নিউট্রিনো স্রোতে। নিউট্রিনো আসলে আমাদের বলে দিচ্ছে মহাবিশ্ব শুধুই অন্ধকার শূন্যতা নয়, বরং ইতিহাসের এক চলমান ক্যানভাস।